হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রিয়েল ইনকাম টিপ 0.5 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো গাইস, আজকে আপনাদের সামনে নিউ একটি আর্নিং টিপস ভিডিও নিয়ে চলে আসলাম। টপ ফলো মাইনিং করে ইনকাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 17,000-এর উপরে কয়েন্স আছে। তো এগুলা কিভাবে মাইনিং করলাম এবং কিভাবে আমাদের কাছে কয়েন্সগুলা সেল দিবেন এবং বিকাশ নগদ বিনান্সে পেমেন্ট নেবেন, চলেন মূল ভিডিওটা শুরু করা যাক। দেন কাজ করতে গেলে কিন্তু 6টা অ্যাপসের প্রয়োজন হবে। তো 6টা অ্যাপসের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স পিন করা থাকবে। দেন কাজ করতে গেলে আমাদের মেইনে যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল অ্যাপসটা আছে এটা লাগবে। দেন এখানে আমি ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে যে ম্যানেজ নোটিফিকেশন নামে একটা অপশন পাবেন, দেন এটা অ্যালাউ দিয়ে দিবেন। আমি আবার দেখে দিচ্ছি, ম্যানেজ নোটিফিকেশন। তো এই জায়গায় একটা ক্লিক করবেন। এই যে আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালাউ করা আছে, তো এটা অ্যালাউ রেখে দিবেন, ঠিক আছে। তো দেন আমি এটা স্ক্রল করে কেটে দিলাম। দেন সর্বপ্রথম কাজ করতে গেলে আমরা ইনস্টাগ্রামে একটা মেইন জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো। দেন টপ ফলো যে মেইন অ্যাপসটা আছে ওইটাই লগ ইন করবো। যত তারপর কয়েন্স হয় দেন আমরা ডুয়েল স্পেসে ক্লোন করে কাজ করবো। তো সর্বপ্রথম ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপসে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে আমাদের আইডি গেট করার জন্য ইমেল চাচ্ছে। তো আমার ফোনে থাকা যে রিয়েল জিমেলটা আছে সেটা আমি এখানে কিন্তু দিয়ে নিব। তো ফোনে থাকা রিয়েল জিমেলটা আমি এখানে দিয়ে নিচ্ছি। দেন তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু কনফার্ম করতে চাচ্ছে। তো কনফার্ম করতে নেওয়ার জন্য আমরা জিমেল যে অ্যাপসটা আছে এই জায়গায় ক্লিক করব। তো তারপর এই 3 ডট যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই 3 ডটে অপশনে একটা ক্লিক করে দিবেন। তো 3 ডট অপশনে ক্লিক করার পর অল ইনবক্স এই জায়গাটা ক্লিক করে দিবেন। দেন আমাদের কিন্তু কনফার্ম কোডটা দিয়ে দিবে। দেন আমরা এখানে একটা রিফ্রেশ মেরে দিব, উপর থেকে নিচ দিকে টান দিলে রিফ্রেশ হয়ে যাবে। দেন কনফার্ম কোডটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো জাস্ট আমরা এই জায়গায় একটা ক্লিক করব। তো এই কনফার্ম কোডটা আমরা চাপ দিয়ে ধরে কপি করে নেব। জাস্ট আমরা আগের জায়গায় ব্যাক যাব। তো কনফার্ম কোডটা পেস্ট করে দেব। দেন নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেব। পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমাদের আবার টপ ফলোতে যখন কাজ করব লগ ইন করতে লাগবে। দেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। তো দেওয়ার পর আমরা তারপর ওই যে নেক্সট একটা যে অপশন আছে, তো এই নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন জন্মসাল চাচ্ছে। তো এগুলো উপরের দিকে নিচ দিকে টান দিয়ে একটা জন্মসাল দিয়ে দিবেন। তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে একটা আপনার নাম দিয়ে দিবেন। তো আমি আমার নিজের নামটা এখানে কিন্তু দিয়ে নিচ্ছি। দেন নামটা দেওয়ার পর অবশ্যই নামটা আপনার নিজের দিয়ে দিবেন, বা যে কোনো নাম দিয়ে দিলেও সমস্যা নাই। তো আমি নিজের নামটা দিয়ে নেক্সট অপশনে একটা ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো ইউজার নেমটা যেটা আছে সেটাও রাখতে পারেন, বা আপনার নাম দিয়ে নতুন একটা ইউজার নেম তৈরি করে নিতে পারেন। দেন আমাদের কিন্তু নতুন একটা ইউজার নেম তৈরি করে নেওয়া হচ্ছে। দেন আমি এই যে নতুন একটা ইউজার নেম তৈরি করে নিলাম। দেন এখানে কিন্তু টিক মার্ক চলে আসছে। দেন এরকম টিক মার্ক আসলে বুঝবেন ওই ইউজার নেমটা নিয়ে নিছে। দেন তারপর চাপ দিয়ে ধরে ইউজার নেমটা কপি করে নিব। তো কপি করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। দেন আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে। তো তারপর আমাদের আইডিটা কিন্তু গ্রেড হয়ে যাবে। দেন আমাদের আইডিটা কিন্তু হয়ে গেছে। দেন তারপর আমরা এই যে অ্যাড প্রোফাইল পিকচার, তো অ্যাড প্রোফাইল পিক এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন চয়েস ফ্রম গ্যালারি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন, অ্যালাউ ওয়াল দিয়ে দিলাম। দেন চয়েস ফ্রম গ্যালারি, দেন এখানে একটা ফটো অ্যাড করে নিলাম। ফটোতে ক্লিক করে দিলেই ফটোটা অলরেডি নিয়ে নিবে। দিয়ে তারপর নেক্সটে ক্লিক করলাম। দেন আমাদের কিন্তু ফটোটা নিয়ে নিয়েছে। দেন নেক্সট অপশনে একটা ক্লিক করব। দেন অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দেন আবার নেক্সটে ক্লিক করব। দেন যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল ভিডিওর কমেন্ট বক্স পিন করা থাকবে। দেন এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দেন যতবার স্কিপ আসবে স্কিপ করে কেটে নেবেন। তো আমি কিন্তু স্কিপ করে কেটে নিলাম। দেন আমাদের আইডিটা কিন্তু হয়ে গেছে। দেন এখানে 2-1টা ফলো দিয়ে নেবেন যেন আইডিটা একটু স্ট্রং হয়। দেন আইডিটা
হয়ে গেছে আমাদের সম্পূর্ণ। দেন আমাদের যে টপ ফলো যে মেইন অ্যাপসটা আছে, তো এই জায়গায় আমরা লগ ইন করবো। তো এই অ্যাপসে একটা ক্লিক করলাম। দেন এখানে টিক মার্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা টিক মার্ক দিতে হবে। দেন এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। দেন টিক মার্কটা দিয়ে আপনার এই যে ডান সাইডে যে অপশনটা আছে, এই টিক মার্কটা দিয়ে আপনারা এই যে ডান সাইড এই অপশনটায় ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো এই জায়গায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার লগ ইন টু অ্যাকাউন্ট, এর জায়গায় আর একবার ক্লিক করে দিবেন। দেন লগ ইন উইথ ইনস্টাগ্রাম, লাল যে অপশনটা আছে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করার পর আমাদের লগ ইন অপশনে নিয়ে চলে আসবে। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা চাচ্ছে। তো যে ইউজার নেমটা কপি করছি সেই ইউজার নেমটা এই জায়গায় দিয়ে দিব। দেন ইউজার নেমটা কিন্তু আমি এই জায়গায় দিয়ে নিলাম। দেন দেওয়ার পর নিচের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে নিব। তো নিচের জায়গায় আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, সিকিউরিটি প্রাইভেসির কারণে কেউ দেখতে পারবেন না। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন যে অপশন আছে এই জায়গায় ক্লিক করে দিবেন। এটা অটোমেটিক যদি লগ ইন হয় হলো, আর সিকিউরিটি কোড চাইলে মেইলে আবার কোড যাবে, ওই কোডটা এনে কন্টিনিউতে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। দেন এটা আমাদের লগ ইন হয়ে গেছে। দেন আবার এই জায়গায় দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড আবার চাচ্ছে ভেরিফাই করতে ফোনটা, যে এটা এই ফোন কোনে খোলা নাকি। দেন আমি আবার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আবার ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর কিন্তু আমাদের এটা এখন লগ ইন হয়ে যাবে। দেন আমাদের এটা লগ ইন হয়ে গেছে। দেন গোইটে একটা ক্লিক করে দিবেন। তো গোইটে ক্লিক করার পর এরকম অপশন আসবে। দেন এখানে উপর থেকে নিচের দিকে একটা টান দিয়ে রিফ্রেশ করে দিতে হবে। তো আমি উপর থেকে নিচের দিকে একটা টান দিলাম, রিফ্রেশ হয়ে গেল। দেন আইডিটা আমাদের কিন্তু লগ ইন হয়ে গেল। দেন লগ ইন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের 5 কয়েন্স বোনাস দিয়েছে। অ্যান্ড আমরা এই জায়গায় যত ডুয়েল স্পেসে ক্লোন করে কয়েন্স মাইনিং করব, তারপর এই অ্যাপসে আমরা কয়েনগুলো এনে একসাথে করে রাখবো, তারপর কয়েন্সগুলো আমাদের কাছে সেল দেবেন। দেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে ইউজার নেমটা দিয়ে দিচ্ছে। দেন এই ইউজার নেমে আপনাদেরকে পরে যত ক্লোন করে কাজ করবেন এই ইউজার নেমে কয়েন্সগুলো ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, তো দেন আমি পরের কাছে চলে যাচ্ছি। অবশ্যই আপনার ফোনে থাকা একটি ফোন নাম্বার দিয়ে একটা মেইন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নিতে হবে। দেন কাজ করতে গেলে বায়া বাজার কিছু সেটিং করে নিতে হবে। দেন বায়া বাজারে গেলাম। তো যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। সার্চ করলে এরকম নামে একটা অপশন দিয়ে দিবে। তো এরকম অপশন দেওয়ার পর আপনারা ক্লিক করে দিবেন। তো সাইন আপে একটা ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নাম্বারের অপশন আছে। তো আমরা এখন আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আনলিমিটেড ইনস্টাগ্রাম খুলব। তো আপডেটের সময় যে আপডেট আছে আপডেটের সময়ও কাজ হবে। দেন 3 ডটে একটা ক্লিক করব। অ্যাড বুক মার্ক এই জায়গায় একটা ক্লিক করে যে এটা টিক মার্ক দিয়ে ওকেতে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের বাই বাজারে আর এক কিছু সেটিং করে নিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে কাস্টমাইজ মেনু। তো ক্লিয়ার ডাটাটার চাপ দিয়ে ধরে ডেস্কটপ সাইড যে অপশন আছে চাপ দিয়ে ধরে টান দিয়ে নিয়ে এই জায়গায় ছেড়ে দেবেন। দেন আমাদের সেটিংটা হয়ে গেল। দেন আমরা এটা আমি যদি এখন স্ক্রল করে উপর দিকে মিনিমাইজ কেটে দিই, তো এখন আবার বায়া বাজারে যদি প্রবেশ করি এই যে দেখতে পাচ্ছেন যে একটা লোগো দিয়ে দিছে। এই লোগোতে যদি ক্লিক করি এখন কিন্তু আমাদের সরাসরি ইনস্টাগ্রাম আইডি খোলার অপশনে নিয়ে চলে আসবে। ঠিক আছে, বারবার আর সার্চ করে এখন কিন্তু প্রবেশ করতে হবে না। দেন এখন আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবো। যাদের অনেকে আমাকে ইতিমধ্যে ইনবক্স করছেন যে অ্যাকাউন্ট হচ্ছে না, তো তাদের জন্য এই টিপসটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। দেন আমি এখানে একটা অন্য যে কোনো আপনার মন আনজাতি 11 ডিজিটের একটা নাম্বার দিবেন যে কোনো। দেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। মেইন নাম্বারটা দিবেন না, প্রথমবার
আন্দাজে একটা নাম্বার দিবেন। দেন কোডটা দিয়ে দিছে আই ডিডন্ট গেট দ্য কোড, এই জায়গায় ক্লিক করবেন। দেন চেঞ্জ মোবাইল নাম্বার, এই জায়গায় একটা ক্লিক করবেন। দেন এখন আমাদের যে মেইন যে হোয়াটসঅ্যাপ অফিসিয়াল অ্যাপসটা আছে, তো এই নাম্বারটা যে অ্যাকাউন্ট দিয়ে খোলা আছে যে নাম্বারটা, সেই নাম্বারটা এই জায়গায় দিয়ে দিব। দেওয়ার পর আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের কোডটা কিন্তু অলরেডি দিয়ে দিবে, ঠিক আছে। কোড কিন্তু অলরেডিটা আমাদের হোয়াটসঅ্যাপে চলে গেছে। দেন আমি এটা ইউজার নেমটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আপনারা এই জায়গায় দিয়ে দিবেন পেস্ট করে, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটা আপনার ইচ্ছা মতো দিতে হবে, অবশ্যই পাসওয়ার্ডটা খেয়াল রাখতে হবে এবং মনে রাখতে হবে, ঠিক আছে। তো এক পাসওয়ার্ড বারবার দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলে একসময় এক পাসওয়ার্ড দেবেন। দেন পাসওয়ার্ডটা আমি সেট করে নিলাম, তারপর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে এই যে তারিখের উপর একটা ক্লিক করলাম, তা 2026-এর উপরে একটা ক্লিক করে উপর দিকে যে মিনিমাইজ করে একটা দিয়ে দিলাম জন্মসাল। তারপরে এই যে সেট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেট অপশনে একটা ক্লিক করে দিব। তো সেট অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু জন্মসালটা নিয়ে দিছে, তারপর নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। তো এখানে যে কোনো নাম দিয়ে অ্যাকাউন্ট টপ ফলোতে কাজ করতে গেলে যে কোনো নাম দিয়ে যদি অ্যাকাউন্ট খুলেন আপনার মাইনিং হবে না। তো কিভাবে জ্বরের গতিতে মাইনিং হবে, 1 মিনিটে 400 থেকে 500 কয়েন্স হয়ে যাবে সেটা দেখে দিব। দেন তার জন্য আমাদের মেইন যে টপ ফলো অ্যাকাউন্ট আছে সেই জায়গায় আমি প্রবেশ করতেছি। তো ক্লোজ অপশনে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন মানুষ যে আইকন নামে উপরের দিকে ডান সাইডে একটা মানুষ নামে একটা আইকন আছে, তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে যে গ্রেট প্রোফাইল, তো গ্রেট প্রোফাইল নামে একটা অপশন পাবেন, তো এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করলে আমাদের কিন্তু এখানে ইউজার নেম, নাম এবং বায়ো দিয়ে দিছে, এগুলা দিয়ে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে মাইনিং হবে আগুনের মতো। দেন আমি এই যে নামটা কপি করে নিলাম, নামটা কপি করে নেওয়ার পর দেন এই জায়গায় আমি কিন্তু নামটা দিয়ে দিলাম। তারপর নেক্সটে একটা ক্লিক করলাম। দেন ইউজার নেমটা এখন নিয়ে আসবো। তো ইউজার নেমটা আমি এই যে কপি করে নিচ্ছি। তো ইউজার নেমটা কপি করে নেওয়ার পর দেন আবার আগে যাই ফিরে আসবো। দেন যে ইউজার নেমটা এখানে শো করছিল সেটা কেটে নিব। দেন ইউজার নেমটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সটে একটা ক্লিক করে দিব। দেন আই এগ্রিতে একটা ক্লিক করে দিব। তো আই এগ্রিতে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টগুলা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেন এখানে দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু একদম সাকসেস হয়ে গেছে, একটা অ্যাকাউন্টও সাসপেন্ড হবে না। দেন নট নাও তো একটা ক্লিক করে দিব। দেন যতবার স্কিপ আসবে স্কিপে একটা ক্লিক করে দিব। তো স্কিপে ক্লিক করার পর এই যে 2-3টা ফলো দিয়ে নেবেন। তো আমি ফলো দিয়ে দিলাম। তারপরে প্রোফাইল অপশনে একটা ক্লিক করবে। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, তো এডিট প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন। তো এডিট প্রোফাইল অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বায়ো নামে অপশনটা পেয়ে যাবেন। তো আমাদের এখানে বায়োটা অ্যাড করে দিতে হবে। তো তার আগে সংক্ষিপ্তভাবে পরের অ্যাকাউন্টটা করার জন্য এই যে 3 ডট যে চিহ্ন আছে এই জায়গায় ক্লিক করব। দেন অ্যাড বুকমার্ক এই অপশনে একটা ক্লিক করে এই যে এটা টিক মার্ক দিয়ে ওকেতে একটা ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে এটা আমাদের কিন্তু হয়ে গেছে। তো পরের অ্যাকাউন্টটা যখন খুলবো তখন এই বিষয়গুলো বুঝতে পারবেন, যেভাবে করতেছি সেভাবে কাজটা করে দেখতে থাকেন। দেন আমি বায়োটা এখানে কপি করে নিয়ে পেস্ট করে দিলাম। দেন সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবো, তাহলে বায়োটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমাদের বায়োটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমি একটু ব্যাগে আসবো এখন। তো মোবাইলের যে ব্যাক বাটনটা আছে এই জায়গায় ক্লিক করলাম। দেন এখানে উপরে বাম সাইডের উপরের দিকে একটা সেটিং নামে অপশন পাবেন, তো ওই সেটিং অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের এইরকম নামে অপশন নিয়ে আসছে। দেন অ্যাকাউন্ট সেন্টার বা পাসওয়ার্ড সিকিউরিটি এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের কিন্তু এই যে এইরকম অপশনে নিয়ে আসবেন। তো এই জায়গায় ক্লিক করার পর আপনারা এই যে আবার একটা 3 ডটে ক্লিক করবেন। তো 3 ডট যে চিহ্নটা আছে এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তো
তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড বুকমার্ক, এই জায়গায় ক্লিক করবেন। দেন এখানে টিক মার্কটা দিয়ে ওকেতে একটা ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করার পর কিন্তু এটাও আমাদের কিন্তু সেটিং মোটামুটি হয়ে গেল, ঠিক আছে। তো এগুলা কিসের জন্য করছি, কি কারণে করছি, আপনারা পরের অ্যাকাউন্টটা করব তখন বুঝতে পারবেন। আর সংক্ষিপ্ত সময় অ্যাকাউন্টগুলো আমরা করব। তো দেন কন্ট্যাক্ট ইনফোতে এই জায়গায় একটা ক্লিক করব। দেন অ্যাড এ নিউ কন্ট্যাক্ট এই জায়গায় একটা ক্লিক করব। দেন অ্যাড ইমেইল, তো এই জায়গায় একটা ক্লিক করব। দেন আমাদের একটা ইমেল চাচ্ছে, তো আমি এখন একটা টেমেইল অ্যাড করে নিব। তো সবগুলো টেমেইল আমাদের সাথে যারা কাজ করবেন দিয়ে দেওয়া হবে, কোনো প্রবলেম নাই। দেন এই টেমেইলে আমি ক্লিক করে দিলাম। তো অ্যাপসে ক্লিক করার পরে যে এই অপশনে ক্লিক করলে মেলটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো মেলটা চেঞ্জ করে নিচ্ছি আমি। দেখেন মেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেন কপির লেখার উপর ক্লিক করলে মেলটা কপি হয়ে গেল। তো এই জায়গায় মেলটা পেস্ট করে দিয়ে এই যে টিক মার্কটা যে আছে এটা দিয়ে দিবেন। তারপর নেক্সটে একটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর কিন্তু কনফার্ম কোডটা চলে গেছে মেইলের ওয়েবসাইটে। দেন এখানে কিন্তু আমি এই যে দেখেন কনফার্ম কোড নামে একটা মেসেজ চলে আসছে। মেসেজের উপরে একটা ক্লিক দিলাম। দেন কনফার্ম কোডটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর জাস্ট আমরা আবার আগের জায়গায় যাব। আগের জায়গায় এসে যে কোডটা কপি করলাম এখানে পেস্ট করে দিব। তারপর নেক্সট একটা ক্লিক করে দিব। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। দেন এখানে ক্লোজ অপশনে ক্লিক করব। তো ক্লোজ অপশনে ক্লিক করার পর এখন মেইন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে, তো সেই নাম্বারটা এখন ডিলিট দিব। তার জন্য কন্ট্যাক্ট ইনফোতে ক্লিক করব। কন্ট্যাক্ট ইনফোতে তারপর নাম্বারের উপর একটা ক্লিক করবেন। দেন ডিলিট নাম্বার, দেন ডিলিট, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই নাম্বারটা ডিলিট হয়ে গেল। তো সম্পূর্ণ বিষয়টা দেখতে থাকেন। দেন ক্লোজ অপশনে একটা ক্লিক করব। আমাদের কিন্তু নাম্বারটা এই যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন নাম্বারটা ডিলিট হয়েছে, এখন কিন্তু মেলটা অ্যাড আছে। তো কিভাবে কাজ করতেছি সম্পূর্ণ বিষয়টা বুঝতে থাকেন এবং কিভাবে মাইনিং করি দেখতে থাকেন। দেন তারপর আমরা যে ডুয়েল স্পেসে একটা ক্লিক করে দিব। অ্যাগ্রিতে প্রথমে দিয়ে দিব অ্যাগ্রি। তারপর টপ হলো যে অ্যাপসটা আছে এটার উপরে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করার পর এটা কিন্তু ক্লোন হয়েছে। তো সহজভাবে বেশি ক্লোন করার জন্য চাপ দিয়ে ধরবো, ক্লোন নেক্সট স্পেস এই অপশনে একটা ক্লিক করে দিব। দেন 5 এর উপরে একটা ক্লিক দিব, 5 হয়ে যাব। তারপর যত বাড়াবেন প্লাস আইকনে ক্লিক করবেন, দেন একটা করে বাড়তে থাকবে। দেন 9টা হয়ে গেছে। এখন কনফার্মে ক্লিক করব। দেন 9টা কিন্তু ক্লোন হয়ে গেল। তো এইভাবে আপনারা ক্লোন করতে পারবেন খুব সহজে। দেন কাজ করার জন্য প্রথম যেটা ক্লোন করছি টপ হলো, তো এটা একটা ক্লিক দিয়ে দিলাম। তো ক্লিক দেওয়ার পর এখানে একটু ওয়েট করব। দেন এটা কিন্তু ঠিক হয়ে গেল। দেন এইটা আগের মতো টিক মার্ক দিয়ে দিব। দেন এই অপশনে একটা ক্লিক করে দিব। দেন লগ ইন অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করব। তারপর লাল যে অপশন এই জায়গায় একটা ক্লিক করে দিব। দেন আমাদের কিন্তু লগ ইন অপশনে নিয়ে যাবে। তো লগ ইন অপশনে নেওয়ার পর উপরের জায়গায় ইউজার নেম আর নিচের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে নিব। তো আমি আগের ইউজার নেমটা কপি করে নিয়ে আসতেছি। দেন ইউজার নেমটা কপি করা শেষ। দেন এই জায়গায় ইউজার নেমটা পেস্ট করে দিলাম। দেন পাসওয়ার্ডটা সেট করে নিলাম। তো সিকিউরিটি পারপাসের কারণে হাইড রাখা হচ্ছে, কেউ পাসওয়ার্ড দেখতে পারবে না। তো পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে একটা ক্লিক করে দেব। তো লগ ইনে ক্লিক করার পর কিন্তু এটা অটোমেটিক যে লগ ইন হয়ে গেছে। দেন আবার ইউজার নেম আবার পাসওয়ার্ড আর একবার দিতে হবে। দেন ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি আরও একবার দিয়ে নিচ্ছি। তো সিকিউরিটি প্রাইভেসির কারণে দেখতে পারবেন না। তো আমি ইউজার নেম আবার পাসওয়ার্ড আবার একবার দিয়ে আবার একটা ক্লিক দিয়ে দিলাম। দেন এটা কিন্তু লগ ইন হয়ে গেল, ঠিক আছে। তো গোইটে এখন একটা ক্লিক দিব। দেন এরকম অপশন আসবে। তো এইরকম অপশন আসার পর আপনারা কি করবেন, উপর থেকে নিচ দিকে একটা টান দিবেন, রিফ্রেশ করে দিবেন। তাহলে দেখবেন যে এটা লগ ইন হয়ে গেছে। আর সিকিউরিটি কোড চাইলে ওই মেইলে যেটা অ্যাড করলাম ওই মেইলে একটা কোড যাইব, ওই কোডটা এনে দিয়ে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে ব্যাক অপশনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। তো আশা করি বিষয় বুঝতে পারছেন। তারপর মাল্টিপল অ্যাকাউন্টে একটা ক্লিক করব। দেন এখানে ওয়েট করব, স্টার্ট যে অপশন আছে এরকম একটা অপশনে ক্লিক করব। আবার মাল্টিপল অ্যাকাউন্টে ক্লিক করব। দেন এই জায়গায় আপনারা এই যে অপশনে একটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এই যে স্মার্ট মোড এই অপশনটা চালু করে দিবেন। তো চালু করার পর এই যে স্টার্ট আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। দেন এটা কিন্তু কয়েক সেকেন্ড ওয়েট করবেন, 20 সেকেন্ডের মতো। দেন আইকনের মতো মাইনিং হয়ে যাবে। তো দেখতে থাকেন কীরকম মাইনিং হয়, এই দেখেন। দেন তারপরে এই যে আমরা এটা ডাটা ক্লিয়ার করবো বাজারে 3 ডটে ক্লিক করে দেন সবগুলো সিলেক্ট করে দিব। দেন ওকেতে একটা ক্লিক করব।
ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে ক্লিয়ার ডাটা করে নিব। প্রথমবার শুধু সিলেক্ট করে দিবেন, দেন আর একটা অ্যাকাউন্ট খুলবো, আবার লোগোতে ক্লিক করব। তো লোগোতে ক্লিক করার পর আবার সেমভাবে আবার একটা মানে নাম্বার দিয়ে দিবেন, হাবিজাবি একটা আপনার ইচ্ছা মতো নাম্বার দিয়ে দিবেন। 11 ডিজিটের অবশ্যই হতে হবে। তো 11 ডিজিটের একটা নাম্বার দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন লোডিং হচ্ছে, দেন কন্টিনিউতে একটা ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কোড কিন্তু অটোমেটিক চলে গেছে। দেন এখন আই ডিডন্ট গেট কোড, এই জায়গায় ক্লিক করব, চেঞ্জ মোবাইল নাম্বার। তো এই জায়গায় একটা ক্লিক করে দেন এখন যে আমাদের মেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা দিয়ে খোলা অ্যাকাউন্ট, দেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। তো নাম্বারটা আমি অটোমেটিক কিন্তু এখন দিয়ে দিতেছি। তো নাম্বারটা দেওয়ার পর নেক্সটে একটা ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম কোডটা কিন্তু আবার চলে গেছে হোয়াটসঅ্যাপে। দেন উপরে কিন্তু নোটিফিকেশন চলে যাচ্ছে। দেন আমি আবার কনফার্ম কোডটা কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট করে দিব। তো পেস্ট করে নেক্সটে একটা ক্লিক করে দেবো। দেন এখানে পাসওয়ার্ড একটা সেট করে নেব। তো পাসওয়ার্ডটা এক সময় এক পাসওয়ার্ড দেবেন, তাহলে আইডিটা বেশি স্ট্রং থাকবে, নয় কিন্তু সমস্যায় পড়তে পারেন। তো আমি কিন্তু আবার আরেকটা অন্য পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পর তারপর নেক্সট একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা জন্মসাল সিলেক্ট করে নিচ্ছি, সেম আগের মতোই দিয়ে জাস্ট সেটে ক্লিক করবো, নেক্সট একটা ক্লিক করে দেবো। তো এখানে নামটা নিয়ে নিব। তো নামটা নেওয়ার জন্য এই যে এই জায়গায় আগের অ্যাকাউন্ট আছে, জাস্ট রিফ্রেশে ক্লিক করলেই আপনার রিফ্রেশ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই জায়গায় যদি একটা ক্লিক করে দেন তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেন নতুন ইউজার নেম আর পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন। দেন নামটা আমি কপি করে নিলাম। তো নামটা কপি করে নেওয়ার পর এই জায়গায় আমি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর নেক্সট একটা ক্লিক করে দিব। তারপর ইউজার নেমটা নিয়ে নিব। তো ইউজার নেমটা নিয়ে নিলাম। তো তারপর এই জায়গায় আগের ইউজার নেমটা কেটে যেটা শো করতেছে কেটে দেন যেটা কপি করছি পেস্ট করে দিলাম। তারপর নেক্সটে একটা ক্লিক করে দিব। তো নেক্সটে কিন্তু ক্লিক করার পর এটা একটু কিছুক্ষণ লোডিং হবে, দেন আইডিটা সরাসরি কিন্তু আমাদের সাকসেসফুলভাবে তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকেন আইডিটা কিভাবে সাকসেস হয়। দেন আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আইডিটা কিন্তু আবারও আগের মতোই সাকসেস হয়ে গেল। দেন নট নাওতে একটা ক্লিক করব। দেন এখন সহজভাবে বায়ো অ্যাড করার জন্য আপনারা এই যে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। যতবার স্কিপ আসবে স্কিপে ক্লিক করে নেবেন প্রথমে। তো স্কিপে আমি যতবার আসলো স্কিপ করলাম, দেন দুইটা ফলো দিয়ে নেব। দুইটা ফলো দেওয়ার পর এখন সহজভাবে বায়ো অ্যাড করার জন্য আপনারা এই যে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এই অপশনটা মার্ক করে দেখিয়ে দিলাম, এখানে একটা ক্লিক করলাম। দেন অ্যাড বুকমার্ক যে করছি এই যে এডিট নামে একটা অপশন, এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। দেন এই জায়গায় কিন্তু ক্লিক করার পর আমাদের এই যে বায়ো যে অপশনটা আছে তো এই অপশনে কিন্তু নিয়ে চলে আসবে। দেখেন এখানে একটু লোডিং হচ্ছে, দেখেন আমাদের কিন্তু বায়োতে নিয়ে গেছে এখন সরাসরি। দেন আমরা এখানে বায়োটা কপি করে নিয়ে আসবো। তো বায়োটা কপি করে নিয়ে আসতেছি। তো বায়োটা কপি করা শেষ, দেন আবার আগের জায়গায় ফিরে আসলাম। দেন বায়োর জায়গায় পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর একটু স্ক্রল করে নিয়ে আসবো। দেন সাবমিটে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এটাও কিন্তু সেট হয়ে গেছে, প্রোফাইলটা বায়ো সেট হয়ে গেছে। দেন আমরা আবার এই জায়গায় এই অপশনে আর একটা ক্লিক করে দেবো। দেন এই জায়গায় যে অ্যাড বুকমার্ক করছিলাম এই জায়গায় একটা ক্লিক করে দেবো। দেন আমাদের একবারে খুব সহজে তাড়াতাড়ি এখন দেখেন একদম মেইল অ্যাড করার অপশন নিয়ে আসছে। তো এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যে কন্ট্যাক্ট ইনফো এই জায়গায় একটা ক্লিক করে দেবো। দেন অ্যাড নিউ কন্ট্যাক্ট এই জায়গায় একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেইলের অপশন নিয়ে চলে আসলো। দেন আমি আবার ইমেইলের ওয়েবসাইটে আমি আবার চলে গেলাম, ইমেইল অ্যাপসটা চালু করে দিলাম। দেন মেইলটা এই যে ব্যাক অপশনে ক্লিক করব, আগের মেসেজটা রয়েছে তার জন্য এই যে ব্যাক অপশনে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে যে মেইলটা আমি চেঞ্জ করে নিতেছি। তো মেইলটা এই যে অপশনে একটা ক্লিক করে মেইলটা চেঞ্জ করে নিলাম। দেন কপি লেখার উপর চাপ দিলেই মেইলটা কপি হয়ে গেল। দেন তারপর আমি মেইলটা এই জায়গায় পেস্ট করে দেবো। তো মেইলটা পেস্ট করে দেখেন, মেইলটা পেস্ট করে দিয়ে জাস্ট এই জায়গায় একটা টিক মার্ক দিয়ে নেক্সটে আর একবার ক্লিক করে দিলাম। তো ক্লিক দেওয়ার পরে কিন্তু অটোমেটিক কনফার্ম কোড চলে গেল আমাদের মেইলের ওয়েবসাইটে। দেন আমি একটু স্ক্রল করে নিচের দিকে আসলাম। দেন এখানে একটু লোডিং হচ্ছে। তো দেখেন আমাদের কিন্তু কনফার্ম কোডটা দিয়ে দিল। দেন এটা চাপ দিয়ে ধরে কপি করে নিলাম। তো চাপ দিয়ে ধরে কপি করে নেওয়ার পর দেন আমি আবার এই জায়গায় ফিরে আসলাম। দেন আমি কনফার্ম কোডটা দিয়ে নেক্সটে একটা ক্লিক করে দিলাম।
তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেল। দেন ক্লোজ আইকনে একটা ক্লিক করব, দেন আমি আবার এই কন্টাক্ট ইনফো এর উপর একটা ক্লিক করব, দেন নাম্বারের উপর একটা ক্লিক করে দিব। তো নাম্বারের উপর ক্লিক করার পর ডিলিট নাম্বারের উপর একবার ক্লিক করবেন, দেন ডিলিটে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর কিন্তু নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা সেম ভাবে ইউজার নেমটা নিয়ে নেব। দেখেন এটাও কিন্তু আমাদের নাম্বার অলরেডি ডিলিট হয়ে গেছে। দেন এইভাবে আমরা অসংখ্য আইডি খুলতে পারবো, ঠিক আছে। তো আইডি সাসপেন্ড হবে না। দেন আমি আবার ডুয়েল স্পেসে প্রবেশ করলাম, দেন আমি দ্বিতীয় যেটা ক্লোন করছি টপ ক্লোজ, তো সেটা এখন আমি প্রবেশ করব। দেন এটাই আমি ক্লোন করব। দেন আমি এখন আপনাদেরকে কিভাবে কয়েন্স ট্রান্সফার করবেন সেটাও দেখিয়ে দেবো। দেন টিক মার্ক দিয়ে দিলাম, দেন এই অপশনে একটা ক্লিক করব, দেন আবার লগ ইন ইনটু অ্যাকাউন্ট ক্লিক করব, দেন লাল অপশনে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেন আমাদের কিন্তু আবার ইউজার নেম আর পাসওয়ার্ড অপশনে নিয়ে চলে আসবে। তো এটাও আমি কিন্তু অটোমেটিক লগ ইন করে নিলাম। দেন আমাদের কিন্তু কয়েন্স দিয়ে দিছে কিছু, মাল্টিপল অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেন এটা টিক মার্ক দিয়ে দিব আগের মতোই। তো টিক মার্ক দেওয়ার পর এই যে অপশনে একটা ক্লিক করে দিবেন, দেন স্মার্ট মোডটা চালু করে দিবেন, দেন স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন। তো এটাও কিন্তু অটোমেটিক মাইনিং শুরু হয়ে যাবে। একটু ওয়েট করব, আমরা দেখতে পারবেন কীরকম কয়েন্স ওঠে। তো এটাই মানুষ সর্বোচ্চ 3 মিনিট পর্যন্ত মাইনিং করলেই আপনার 500-700 কয়েন্স হয়ে যাবে। তো দেখতে থাকেন কীরকম কয়েন্স ওঠে। দেখতে পাচ্ছেন আগুনের মতো কিন্তু কয়েন্স উঠতেছে। আর এগুলা কিন্তু মাত্র 10,000 কয়েন্স হলে আমাদের কাছে সরাসরি সেল দিয়ে আপনি কিন্তু বিকাশ নগদে পেমেন্ট নিতে পারবেন। তো দেখেন অলরেডি কিন্তু কয়েন্স আমাদের বাড়তেছেই। একটা আইডি দিয়ে 500, 700, 1000 পর্যন্ত কয়েন্স হয়ে যাবে ভাই। তো আর দেরি না করে কাজ ওরা করতে থাকবেন, যেভাবে দেখাইছি করতে থাকেন। দেন আমি এখানে দেখেন 951 কয়েন্স হয়েছে। অন্য একটা আমি কাজ করছিলাম, তো এটাই দেখেন 951 হয়েছে। দেন হোমে ক্লিক করব, কয়েন্স ট্রান্সফারের জন্য হোমে একটা ক্লিক করে দিবেন। দেন কয়েন্স ট্রান্সফার নামে একটা অপশন পাবেন, তো কয়েন্স ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে ইউজার নেম আর কত কয়েন্স হয়েছে দেন সেটা দিলেই কিন্তু কয়েন্সটা ট্রান্সফার হয়ে যাবে। দেন মেইন অ্যাকাউন্টে আমরা কয়েন্সগুলো ট্রান্সফার করে রাখবো। দেন এই যে মেইন আমাদের টপ ফলো অ্যাপসে আমি গেলাম। তো এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ অপশনে ক্লিক করব, দেন ম্যানেজ অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। তো ম্যানেজ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিলাম। দেন আমাদের ইউজার নেমটা দিয়ে দিছে মেইন অ্যাকাউন্টের। তো আমি ইউজার নেমটা কপি করে নেব, কপি আইকনে ক্লিক করলে কপি হয়ে গেল। দেন কপি হওয়ার পর জাস্ট নিজের জায়গায় আপনি ইউজার নেমটা দিয়ে নেবেন, আর উপর জায়গায় কত কয়েন্স ট্রান্সফার করতে চাচ্ছেন দিয়ে দিবেন। দেন ইউজার নেমটা দিলাম, আর উপরে সবগুলো কয়েন্স ট্রান্সফার করব। দেন 250 কয়েন্স হলেই একটা অ্যাকাউন্ট গুনে কয়েন্স ট্রান্সফার করতে পারবেন। তো লিখে কয়েন্স ট্রান্সফারে ক্লিক করলে দেন ট্রান্সফার হয়ে গেল। দেন আমাদের সাথে যখন কয়েন্স ট্রান্সফার করবেন আমার কাছে ইউজার নেম চাবেন, আইডিতে নক দেবেন, আমি ইউজার নেমটা দিয়ে দেবো। দেন আপনি ট্রান্সফার করে স্ক্রিনশট দিয়ে রাখবেন, পেমেন্ট করা হবে। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।